আজকের আপনাকে প্রথমেই দেখলাম, আজকের তোমার সঙ্গে আমাকে প্রথম সাক্ষাৎ হয়েছিল। ও ও হুজুরদের ইমানটা দেখে, আজ আমাদের ইমানটা দেখে, হুজুরদের ইমানটা দেখে, আজ আমাদের ইমানটা দেখে। ওই সময় হামজালা হুজুর আমার প্রাণের বিবিকে বলতে লাগলেন, ও আমার প্রাণের বিবি, আজ সর্বপ্রথমে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, মোলাকাত হয়েছে। আজ আমি তোমাকে চিনি না, আজ তোমাকে আমি চিনেছি। ও আমার প্রাণের স্বামী, আমাকে বিদায় দাও। আল্লাহ রাসূল আমার যুদ্ধ ঘন্টাটা বেজে দিয়েছে, আমাকে বিদায় দাও। আজ আপনার সঙ্গে আমার প্রথম দেখা, আজ আপনার সঙ্গে আমার প্রথম দেখা, আজ আপনার সঙ্গে আমার শেষ দেখাটাও হতে পারে। বুঝতে পারছেন না? হামজালা হুজুর আমার বিবিকে বলছে, প্রাণের বিবি, আপনার সঙ্গে তো আজ আমার সর্বপ্রথমে তো বিবাহ হলো, আজ আমাদের তো পাশের ঘর। ওই দিনেতে সেই খুশির দিন ছেড়ে রেখে দিয়ে ও হামজালা হুজুর আমার যুদ্ধের ময়দানেতে চলে গেলে। প্রাণের বিবি আমার ওই সময় হামজালা হুজুরকে বলছে, হুজুর, যেখানে আল্লাহ রসুল ডেকেছে সেখানে আমি আর বাধা দিতে পারবো না। দেখে সাহাবা হুজুরদের বিবিরাও কেমন ছিলে, একদিনেরও 24 ঘন্টাও হয়ে সময় বলছেন আল্লাহ রসুল ডেকেছে, আপনাকে বাধা দেওয়ার মতন আমার আর ক্ষমতা নেই, যাও চলে যাও। ভাইজানেরা, বাবাজিরা, হামজালা হুজুর আমার ওই সময় যুদ্ধের মাঠে নেমে গেলে, যুদ্ধের মাঠে নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবা ওই সময় ওই সময় কিছু কাফেরদেরকে কতল করে দিলে, কতল করে দিয়ে আল্লাহ নবীর সাহাবা হামজালা হুজুরও শহীদ হয়ে গেলে। জোরে বলে, হামজালা হুজুরও শহীদ হয়ে গেলে। বাবাজি, আর আমাদের মধ্যে আজ কি আছে? বিবিরা যদি বলে কলকাতার আজকের মাঝপথে ডেকেছেন চলেন, বিবিরা বলে যেতে হবে না, পয়সা যদি কিছু হয়ে যায় আমি তো স্বামীহারা হয়ে যাব। দেখে সাহাবা হুজুরদের বিবিরা কেমন ছিলেন, শিক্ষালান তাদের দেখে। আমরা দুদিনে কবরে আজ আছি তা কাল নেই, আমাদের কিছুই সঙ্গে যাবে না, কিছুই যাবে, কিছুই যাবে না। মরে গেলে শুধু আমাদের সঙ্গে যাবে ঈমান আর কাফনটাই যাবে, এছাড়া আর বিছি আর কিছুই যাবে না। ভাইজানেরা, বাবাজিরা, বোঝার চেষ্টা করে আল্লাহ নবী ওই সময়তে সাহাবা হুজুরদেরকে ডাকতে লাগলেন, ও আমার সাহাবা হুজুররা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার যে সাহাবা হুজুররা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, তাদের লাশটাকে আমার কাছে নিয়ে এসো। ওই সময় সাহাবা হুজুররা চলে গেলে, সাহাবা হুজুররা গিয়ে দেখতে লাগলেন, সবার লাশটাকে খুঁজে পেয়েছে, হামজালা হুজুরের লাশটাকে খুঁজে পায় না। সবার লাশটাকে, যে সাহাবা হুজুররা শহীদ হয়ে গিয়েছিলেন সবার লাশটা খুঁজে পেয়েছেন, হামজালা হুজুরের লাশটাকে খুঁজে পায় না। আল্লাহ রসুলের কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর, হামজালা হুজুরের লাশটা খুঁজে পাচ্ছি না। ভাইজানেরা, বাবাজিরা,
ওই সময়তে হামজালা হুজুরের বিবি চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বেয়াদবিটা মাফ করবেন হুজুর, মুস্তাফিদা ক্ষমা করবে। হুজুর আমার স্বামী কোথায়? হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী আমার, নূর নবী আমার, বিশ্ব নবী আমার চোখ ভরা পানি নিয়ে হামজালার বিবিকে বলতে লাগলে, ও হামজালার বিবি শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমার প্রাণের স্বামী আর দুনিয়াতে আর বেঁচে নাই। তোমার প্রাণের স্বামী শহীদ হয়ে গিয়েছে। তোমার প্রাণের স্বামীকে শহীদের মাঠে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবাজি ওই সময় আল্লাহ রসুল হামজালা হুজুরের বিবি কি বলছে, আপনার স্বামীর লাশটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চিন্তা করে ভাইজানেরা, বাবাজিরা, ওই সময়তে হামজালা হুজুরকে আল্লাহ পাক তাকে কত ভালোবেসেছিলেন, তার ইমানটাকে কেমন ছিলেন, আমাদের একবার তো ভাবার চিন্তা আছে। শুধু বছরে মাহফিল দিলে ইমানটা ঠিক হবে তা নয় বাবাজি। উদাহরণ সহকারে একটা জিনিস দেখালে আপনারা বুঝতে পারবেন। বললে এখন যুগে প্রেম ভালোবাসার যুগ। আপনি যদি রেগুলার যদি একটা মেয়ের সঙ্গে যদি কথা বলে আর তার সঙ্গে যদি 5 দিন যদি কথা বন্ধ করে দেন, 5 দিন তার সঙ্গে যদি কথা বন্ধ করে দেন, সে আর তোমার দিকে আর তাকাবে? জোরে বলে, তোমার দিকে কি আর তাকাবে? তোমার আর কোনো কথা তখন বাহানাটা তখন আর শুনবে না। তেমন আমাদের সমাজেও তাই তেমন চলে এসছে। দেখো না, মসজিদে আমরা যাই না, জুম্মার দিনে শুধু যেতে হয়, তাই দেখা করার মতন দেখা করে চলে আসি, আর দুটো ঈদে গিয়ে আমরা শুধু মাথা ঠুকে চলে আসি। তাহলে আল্লাহর সঙ্গে আমাদের এ থাকবে, কালেকশন থাকবে? জোরে বলে। আপনি দুনিয়াতে প্রেম করছে, ভালোবাসা করছে, তার সঙ্গে যদি রেগুলার কথা বলছে না, 2 দিন যদি 3 দিন 5 দিন 10 দিন যদি তার সঙ্গে যদি কথা না যদি বলা হয়, সে আর আপনার দিকে ফিরে তাকাবে না। আর আমার আল্লাহ বলছে, বান্দা তুই আমার কাছে আয়, আমার কাছে আয়। বাবাজি তার কাছে গিয়ে পায়ে ধরা পর্যন্ত পায়ে ধরবে, তাও সেখান থেকে নড়বে না। আমার আল্লাহর কাছে আসতে এদেরকে ভয় লাগে, ইমানটা দেখে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সমাজে হামজালা হুজুরের বিবি আমার আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিবি আমার স্বামীকে বিনা গোসলে যেন কবরস্থান যেন করবে না, বিনা গোসলে যেন দাফনটা যেন করবে না। বাবাজি হামজালা হুজুরের বিবি কেন বলছেন, যারা শহীদ হয় তাদের কোনো গোসল করানোর প্রয়োজন লাগে না, যারা শহীদ হয় তাদের কোনো গোসল করানোর প্রয়োজন লাগে না, ওই অবস্থায় তাদেরকে দাফন হয়ে যায়। আর হামজালা হুজুরের বিবি কেন এই কথাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামীকে গোসলটা করেই দাফন করবেন, কেন বলছেন? বুঝতে হবে আমাদেরকে, আমাদের প্রচুর ইমানের ঘাটতি আছে আমাদের মধ্যে। নিজেদের আমরা জবান আজ সকালে এক কথা বলি, বৈকালে গিয়ে আরেক কথা বলি, ইমানটা আমরা কোথায় শেষ করে ফেলছি। 5 ওয়াক্ত নামাজি হতে হবে আমাদেরকে বাবাজি। 8টা 10টা মাহফিল করলেও কোনো কাজ হবে না, আপনি যদি আপনার মধ্যে যদি নামাজ যদি না থাকে, আপনার মধ্যে যদি রোজা যদি না থাকে, কোনো কাজে আসবে না, কামিয়াতি আসবে না সেই দিনে, কিয়ামতের হাশরের ময়দানে। হামজালা হুজুরের বিবি ওই সময় আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর
আপনার সাহাবা হুজুরের সঙ্গে, হামজালা হুজুরের সঙ্গে আমরা স্বামী স্ত্রী সেই রাতের বেলা মেলামেশা করেছিলাম। কেন প্রথম দিনেতে বাসর ঘরে ওই দিনেতে আমরা মেলামেশা করেছিলাম। আপনি যখন যুদ্ধের ঘন্টাটা যখন বেজে গিয়েছে তখন হামজালা হুজুর এক মিনিটও থাকে না। ওই সময় হামজালা হুজুর আপনার কথাটা চিন্তা করে যুদ্ধের মাঠেতে চলে এসেছেন। ওই জন্য আমার স্বামীর উপরে গোসলটা খরচ হয়ে গিয়েছে, বুঝতে পারছেন না? ওই জন্য আমার স্বামীকে গোসলটা করে দেবেন। আল্লাহ রাসূল আমার ওই সময়তে সাহাবা হুজুরদেরকে ডাকলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, হামজালা হুজুরকে কি এখনো খুঁজে পাওয়া গেল না? ও ভাইজানেরা, ও আমার সোনার মানিকেরা, ওই সময়তে হামজালা হুজুরের লাশটাকে পাওয়া গেল না, পাওয়া গেল না। আল্লাহ পাকের ফেরেশতা এসে আল্লাহ রাসূলের কাছে এসে বলতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সাহাবা হামজালা হুজুরের লাশটা আল্লাহ পাক আরশে মুআল্লার উপরে গোসল দিচ্ছেন। জোরে বলে, আরো জোরে। বাজি, আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে হামজালা হুজুরের লাশটাকে তুলে নিয়ে এসে আর সে মহল্লায় রহমতের পানি দিয়ে গোসল দিচ্ছেন। আরো জোরে বলে। তাহলে সাহাবা হুজুরদের ঈমান আর আমাদের ঈমান। বাবাজি, হুজুর চলে এসেছেন, আর লম্বা চওড়া কথা আলোচনা করব না। যতটুকু আপনাদের সামনে গ্রামের সন্তান হিসেবে যতটুকু আলোচনা করলাম, এই জন্য আমাদের প্রত্যেকে ছাকনে আমাদের এই অকাপ সম্পত্তি নিয়ে যেখানেই ডাকবে, যে প্রান্তরে ডাকবে না কেন, আপনারা ঘরে থেকেও থাকবেন না বাবাজি, যাবেন। এর জন্য যদি জাহানটা চলে যায় তাও দিয়ে দেবেন। কেন ভবিষ্যতে আমাদের এই মাদ্রাসা মসজিদগুলো আমাদের তিমানি পাহাড়,